আসসালামু আলাইকুম। সবাইকে আমার আজকের রান্না দেখার জন্য অনেক অনেক স্বাগতম। তো আজকে রান্না করেছি ডাল। আমাদের প্রতিদিনের রান্নায় এই ডাল আমরা খুব সহজেই রান্না করে খেতে পারি। তো প্রথমে আমি এখানে 1 কাপ নিয়েছি মসুরির ডাল আর দিয়েছি হাফ কাপের মতো মুগ ডাল। তো সবসময় মুগ ডালটা ভেজেই রান্না করতে হয়, তবে আজকে আমি মসুরির ডালটা সহকারে একসাথে ভেজে এই ডালটা রান্না করব। এই ডালটা খেতে এত বেশি টেস্টি হয়, সকালের নাস্তায় পরোটার সাথে অথবা রুটির সাথে ডালটা আমরা খুব সহজে রান্না করে খেতে পারি। আর ভাতের সাথে এর টেস্ট সত্যিই অতুলনীয়। তো আমি ভেজে নিয়েছি ডাল, 2 রকমের ডাল। এবার আমি পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। ভিজিয়ে রাখলে ডাল রান্না করার সময় খুব সহজে সিদ্ধ হয়ে যায়। আর তাছাড়া এর মধ্যে যে ময়লাগুলো থাকে একদম খুব সুন্দরভাবে উঠে আসে। একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে আমি 3-4 চামচের মতো তেল দিয়েছি। আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। আমি 2টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। দিয়ে এবার আমার যে ডালটা আমি বাগার দিয়ে বসাবো। তো এখানে আমি 2টা টমেটো আর 4-5টা কাঁচামরিচকে কেটে একসাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি। যখন একটু ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে এসে আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তবে লবণটা দিতে গিয়ে যদি মনে করেন যে কম বেশি হয়ে যাবে, আপনারা প্রথমে কম দিবেন, পরে আবার চেক করে আবার দিয়ে দেবেন। এবার এরপর দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়েছি ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি স্পেশাল মশলাটা আমার। তবে এখানে আমি আরও বেশি কোনো মশলা ইউজ করিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এই হলুদ মরিচের গুঁড়োটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ডালের মধ্যে হলুদ মরিচের গুঁড়োটা এত বেশি না দিলেও চলে। তো এখানে আমি যেহেতু 2 রকমের ডাল নিয়েছি আর এটা বাগার দিয়ে রান্না করব, তাই আমার রান্নাটা যাতে পারফেক্ট হয় এর জন্য আমি হলুদ মরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি। এর মধ্যে আমি অল্প একটু বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে এসে আমি একটু ঢাকনা দিয়ে আমার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর আমার ধুয়ে রাখা ডালগুলোকে আমি ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আধা ঘন্টা আগে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, ডাল অবশ্যই একটু ভিজিয়ে তারপর রান্না করলে এটা পারফেক্টভাবে গলে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 2 গ্লাসের মতো পানি অ্যাড করে দিয়েছি। আর আপনারা চাইলে এখানে পানিটা আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন। আপনারা যদি মনে করেন যে এটা ঘন খাবেন না, একটু পাতলা করবেন, তো আপনারা চাইলে এখানে পানিটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর দেখতেই পাচ্ছেন ঠিক এমন হয়েছে। এবার আমি একটি ডাল ঘুটনির সাহায্যে আমার ডালটাকে আমি ভালো করে একটু ঘুটবো না, একটু কম ঘুটে নেব, কারণ এখানে যাতে ডালটা একটু আস্ত আস্ত থাকে ওই রকম করেই আমি এটা রান্না করব। একদম মিশিয়ে ফেলবো না। দেখেন আমি ডাল ঘুটনি দিয়ে আস্তে আস্তে করে একদম হালকাভাবে ঘুটে দিয়েছি। এবার আমার ডালটা যেহেতু একদমই সেদ্ধ হতে হতে ঘন হয়ে গিয়েছিল, তাই আমি আবারও 2 গ্লাসের মতো পানি অ্যাড করে দিলাম। তো পানি অ্যাড করার পর এবার ডালটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন ঠিক এইভাবে রান্না করতে। এই ডালটা খেতে যে কতটা টেস্টি হয়। এই পর্যায়ে এসে আমি দেখলাম যে আমার ডালে একটু লবণ কম হয়েছে, তো আমি আবারও লবণটা অ্যাড করে দিলাম। এবার একটু লবণটা মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য বসিয়ে রেখেছিলাম। বসানো হয়ে গেলে আমার ডালটা প্রায় হয়ে আসছে। যেহেতু আমার ডালটা হয়ে আসছে, তবে প্রত্যেকটা ডাল রান্নায় যেভাবেই ডাল রান্না করেন যদি বাগার না দেন তাহলে কিন্তু ডালটা খেতে একদমই ভালো লাগে না। এর জন্য এই বাগারটা এবার দেব। তো আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি, সাথে দিয়েছি তেজপাতা। আপনারা আপনাদের মতো করে পরিমাণ করে দিবেন। আমি এখানে 2টা রসুন কেটে নিয়েছি, যেহেতু আমার ডালের পরিমাণ বেশি, তবে রসুনটা পরিমাণ মতো দিলেই বেশি ভালো হয়। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি, চাইলে এই পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। আর দিয়েছি, তো এই বাগার দেওয়ার মধ্যে আমি জিরা ব্যবহার করেছি। জিরাটা যারা জিরার গ্রান বেশি পছন্দ করেন না তারা অল্প একটু দিলে পারবেন। আমি এখানে 1 চামচের মতো জিরা ব্যবহার করেছি আর 3টা শুকনা মরিচ ব্যবহার করেছি ফ্লেভারের জন্য।
এবার আমি এগুলো দিয়ে খুব সুন্দর করে আমার ডালের মধ্যে একটা সুন্দর একটা বাগার দিয়ে দেব। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার ডালের কালারটা। এবার আমি বাগারটা দিয়ে আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দেব, যাতে এত বেশি আঁচ যাতে না হয়। আমি চুলার আঁচটা একদমই কমিয়ে আমার সব কিছু আবার মিক্সড করে নিচ্ছি। আমি এখানে ধনিয়া কুচি ব্যবহার করেছি। ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথেই আমি চুলাটা অফ করে দিয়েছি, যাতে আমার ধনিয়া পাতাটা ওভারকুক না হয়ে যায়, যাতে সবুজ কালারটা থাকে। এর জন্য চুলাটা বন্ধ করে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার পরিবেশন করার পালা। দেখেন আমার ডালটা কতটাই না সুন্দর হয়েছে, আর এটার ঘনত্ব খুবই সুন্দর হয়েছে। এই আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।